হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বৃহস্পতিবার। আজকে আমার গোপুসোনাকে নতুন একটা জিনিস পরাবো। তো ভিডিওটা শুরু করেছি এটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি গোপুসোনার জন্য কি কিনে নিয়ে এসেছি। একটা ভালো অনেক নতুন জিনিস কিনে নিয়ে এসেছি। তো আগের দিন একটা সোয়েটার পরিয়েছিলাম আমার গোপুসোনাকে, তো সেটা আমার ঠাম্মা নিজের হাতে বানিয়ে দিয়েছে। তো সেটা একটু বড় হয়ে গেছে বলে আমি আবার কাকদ্বীপ থেকে গিয়ে গোপুসোনার জন্য একটা সোয়েটার জামা নিয়ে এসেছি, একটা উলের তৈরি জামা নিয়ে এসেছি ঠান্ডার সময়, আর একটা টুপি নিয়ে এসেছি। তো তোমরা দেখো বন্ধুরা, এই যে আমার গোপুসোনার জন্য আমি একটা জামা নিয়ে এসেছি। এই যে সেই জামাটা, তোমরাই বলো কালারটা কেমন লেগেছে। এবার আমি তো গেছিলাম মঙ্গলবার, আর মঙ্গলবার জানো হয়তো অনেকে কাকদ্বীপ বন্ধ থাকে, কাকদ্বীপের সমস্ত দোকান বন্ধ থাকে। তো আমি বেশি কালার পাইনি, এই কালারটাই পেয়েছি। আর যেগুলো ভালো ভালো ছিল সেগুলো মানে আমার গোপুসোনার হয় বড় হচ্ছিল নয় ছোট হচ্ছিল, তো আমার গোপুসোনার মাপে এই জামাটাই ঠিক হবে। তো আমি এই জামাটা নিয়ে এসেছি, আর সঙ্গে এই যে টুপি। এই যে আজকে গোপুসোনাকে পরাবো, তাই ভিডিওটা শুরু করলাম। তো তোমরা কমেন্ট করে বলো আমায় আমার গোপুসোনাকে কেমন লাগবে এটা পরে। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক, সন্ধে দেবো আর গোপুসোনাকে আসার সময় পরিয়ে আসবো। তো তারপর দেখো এখানে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে এখানে আমার বাবুসোনা দাঁড়িয়ে রয়েছে, মানে তোমাদের কার্তিক পুজোর সময় দেখিয়েছিলাম। তো তারপর এখানে মা লক্ষ্মী রয়েছে। এই যে আমার গোপুসোনা বসে রয়েছে নতুন জামা পরে, এটা ওর পাপা মানে আমার বরমশাই ওকে এনে দিয়েছে। আর এদিকে সমস্ত ঠাকুর রয়েছে। তো দেখো আমি এই যে গোপুসোনাকে সিংহাসন থেকে নিয়ে আমার কোলে বসিয়েছি। এই যে দেখো গোপুসোনার বাঁশিটা কত সুন্দর লাগছে, আর জামাটাও কত সুন্দর লাগছে। আর এই জামাটা না আমার বরমশাই এনে দিয়েছে, আর নিজে চয়েস করে এনে দিয়েছে। আর দেখো মালাটাও কত সুন্দর, আর মালাটার ম্যাচিং করে আমি হাতের চুড়িগুলোও নিয়ে এসেছি। তো তোমরা বলো এই সাজে আমার গোপুসোনাকে কেমন লাগছে। তো আজকে বৃহস্পতিবার ছিল, তো তাই আমি সকালবেলায় যখন পুজো দিচ্ছিলাম তখন আজকে গোপুসোনাকে ভালো করে স্নান করিয়ে নতুন জামা টামা পরিয়েছিলাম। তো গোপুসোনার যে গলায় মালা ছিল আর হাতে চুড়ি ছিল, তারপরে মাথা থেকে মুকুট টুকুটগুলো সব খুলে দিয়েছি, কানের একটা দুল ছিল সেগুলো খুলে দিয়েছি। এবারে জামাটা খুলবো। তো তোমরা ভিডিওটা দেখো আর আমায় বলো কেমন লাগছে আমার গোপুসোনাকে সোয়েটারটা পরে। আর দেখো এই যে আমি গোপুসোনার জামাটা এবারে খুলে নিয়েছি, গোপুসোনার সাইডে বসে রয়েছে, আর ঠান্ডাও পড়েছে, অনেক বেশিক্ষণ রাখা যাবে না। তো এদিকে আমি ওকে সোয়েটার পরিয়ে নিচ্ছি। তো দেখো সোয়েটারটা ভালো করে পরানো হয়ে গেলে তারপর ভালো করে আমি টুপিটাও পরিয়ে দেবো। সামনে যে দেখো লাল রঙের যে ঝুড়ি মতো রয়েছে, তো আমি না কোথাও গেলে আমার গোপুসোনাকে ওইটাই করে নিয়ে যাই। আর গোপুসোনার যত জিনিস আছে যেগুলো লাগে গোপুসোনার, জামা থেকে শুরু করে জলের বোতল আর যা কিছু যাবতীয় সমস্ত কিছু আমি ওই ঝুড়ির মধ্যে করে নিয়ে যাই। তো আমি গরমকালে হয়তো গোপুসোনাকে পাতলা পাতলা জামা পরানোর চেষ্টা করি, কিন্তু বিশ্বাস করো আমি না এখনও পর্যন্ত আমাদের এখানে বাজারে না সেরকম জামা পাইনি। তাই আমি আজকেরই একটা দিদিভাইকে ফোন করেছিলাম, বলেছিলাম আমার গোপুসোনার জন্য কিছু জামা আমাকে বানিয়ে দিতে হবে। তো গোপুসোনার জন্য দিদিটা মানে রাজি হয়ে গেছে জামা বানিয়ে দেবে, কারণ যেহেতু গোপু বলে কথা। তো দিদিটা কোনো কিছু নাও বারণও করেনি, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। তো দিদিটাকে আমি আজকে যখন বলেছি, তো আমি বলেছি দেখো দিদিভাই আমি কয়েকটা জামা কিনতে চাই, আর তোমার থেকে তুমি একটু ভালো করে কাটিয়ে দিও। তো দিদিভাইটা আমায় বলেছে গোপুসোনার মাপ দিয়ে যেও আমাকে জামার মাপটা। তো তারপর দেখো এই যে আমি গোপুসোনাকে ভালো করে সোয়েটারটা পরিয়ে দিয়ে একটু আদর করছিলাম। আর আমি এরকম নিয়মিত আদর করি আমার গোপুসোনাকে, যেহেতু ছোট বাচ্চা তো, আর শীতের সময় একা একা ওপরে থাকে। আর তাই দেখো এই যে টুপি নিয়ে এসেছি, এই টুপিটা তোমরা বলো কেমন লাগবে আমার গোপুসোনাকে। আমি দেখছিলাম যে কোন দিকটা সোজা দিক, তো ভালো করে পরিয়ে নেব, পরিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমার গোপু সোনাকে আমার টুপি পরানো হয়ে গেছে, সোয়েটারও পরানো হয়ে গেছে। তোমরা বলো আমার গোপুকে কেমন লাগছে। তো তারপর দেখো আমার গোপু সোনাকে আমি সিংহাসনের ওপর বসিয়ে দিয়েছি, কত কিউট লাগছে, আমার তো দারুণ লাগছে। তারপর এই যে যেটা ময়ূরের পালক ছাড়া গোপু তো একদম অচল, তো সেটা দিয়েও দিয়েছি, আর চকলেটটা তো দেওয়াই ছিল সকাল থেকে। তো তারপর এই যে দেখো এখানে আমি যত জামা টামা ছিল সব এখানে আমি একসঙ্গে গুছিয়ে রেখেছি। এই যে এখানে আমার দেখো গোপু সোনা কত সুন্দরভাবে বসে রয়েছে। তো এবারে একটু
প্রদীপ আর ধূপ দেখিয়ে নেব আমার গোপুসোনাকে। আর বাকি দেবদেবতা সবাইকেই আমি প্রদীপ আর ধূপ দেখিয়ে নেব। তো ফার্স্টে এখানে দেখো আমি আমার বাবুসোনাকে একটু প্রদীপ দেখাচ্ছিলাম। তারপর এক এক করে মা লক্ষ্মী সাইডে রয়েছে, আমার গোপুসোনা, আর ওখানে সিংহাসনের মধ্যে যে দেব দেবী রয়েছে, মানে বিশেষ করে আমার মারা রয়েছে ওখানে। আর এখানে ভোলে বাবাও বসে আছে। তো সবাইকে ভালো করে আমি প্রদীপ দেখিয়ে নেব। তো প্রদীপ দেখানো হয়ে গেলে তারপর এখানে আমি প্রদীপের যে এটা, তো ওটা আমি গোপুসোনাকে আর আমার বাবুসোনাকে ভালো করে প্রদীপের তাপটা দিয়ে দেবো। তো তোমরা আমার ভিডিওটা দেখো আর আমায় বলো কেমন লাগছে আমার ভিডিওটা। আর আমার ইউটিউব চ্যানেল রয়েছে, তো আমার ইউটিউব চ্যানেলের নাম রয়েছে মেঘবালিকা লাইফস্টাইল। তো তোমরা যাও, গিয়ে দেখো ভিডিওগুলো কেমন লাগে, আমায় কমেন্ট করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি করে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সন্ধে দেওয়া কমপ্লিট। তো এবার যাবো চা করতে, সন্ধ্যেবেলা চা খাবো। আর তোমরা তাড়াতাড়ি আমায় কমেন্ট করে জানাও যে আমার গোপুসোনার সোয়েটারটা কেমন লেগেছে। আমি চা করবো বলে এখানে এসেছি, আর দেখো এখানে রান্নাঘরে মামুনি আগে থেকেই চা বসিয়ে দিয়ে গেছে, আর সাইডে আবার দুধ গরমও করছে। তো চা যখন মামুনি বসিয়ে দিয়ে গেছে, তা আমি আর কি করবো বলো, আমি একটু এবার বালতি দুধ মানে এটা আজকে করেছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা কেমন লাগলো বলো আমাকে, আমার বিশেষ করে বলো আমার গোপুসোনার সোয়েটারটা কেমন লেগেছে। তো এখানে তো আমি চা খাই, আর তোমরা আমার ভিডিওটা কমেন্ট করে বলো পুরো ভিডিওটা কেমন লেগেছে। তো আজকের মতো টাটা, বাই বাই।